আপনাদের আশেপাশে কারো বাড়ি আছে? থাকলে একটা পাখা পাঠাই দিয়েন। কোটি মানুষের মেহমান দিয়ে দাওয়াত দিয়া বিরিয়ানি পাক করছে, লবণ দেয় নাই। আমার মেয়ের বান্ধবী, মেয়ে না ছেলে, ছেলের বান্ধবী 4 বছরের বাচ্চা, না মেয়েই তো, হ্যাঁ যাওয়া লাগবে জোর করে একদিন নিল। স্যার পদ্মার ইলিশ অনেক কষ্ট করে কালেকশন করছি, খান। আগে পেটে জায়গা নেই, আর খাবো না। না খান, একটু খাইয়া আলহামদুলিল্লাহ করে খাইয়া ভালো হয়েছে। স্যার স্বাদ হয়েছে না? অনেক সুন্দর, আপনিও খান। আর ইয়া কেন ইয়া কইল, জিনিস নাই। ইলিশ মাছ যদি লবণ না থাকে কি স্বাদ লাগে। এ আল্লাহর গোলামেরা, একটু স্লোগান দিতে ইচ্ছে করে না? দেব না তো, আজকে বুঝেরও আজ করে যাব। মুনাফিক হইলে সুন্নাতে মুআক্কাদা না কবিরা গুনাহ? জান্নাত না জাহান্নাম? কথা মনে রাখেন কিন্তু। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। এটা একটা কিয়ামতের সিনারি আল্লাহ দিচ্ছে। ব্রিজ পার হও, পুলসিরাতের পুল পার হও, পুলসিরাতের পুল পার হও। আপনারা কথা বলেন কেন? সমস্যা কোথায়? না স্লোগান আজকে দেওয়াবো না, ওইদিক ডুববো না। স্লোগান আওয়ামী লীগের সহ্য করতে পারে না, খালাতো ভাইরাও সহ্য করতে পারে না। আল্লাহর নাম শুনলে আল্লাহর বাইরে যারা তাকে কলিজা এমনি কাঁপে। দেখেন না এখন মহিলা ফতুয়া দিতেছে, হুজুররা ভোট চাইতে পারবে না। মুফতি পাপি আপা। কি কথা ভুলে যাইয়েন? হ্যাঁ, এই জন্য তো রাসূলের সাহাবীরা মাইর খাইয়া খাইয়া তারপরে প্রমাণ করে দিছে ইমানদার ইমানদারই থাকে, কারো কথার ধমকে চলে না। আর কই ইমানদার যদি হও তাহলে ধমকে চলবি না। জীবনের শেষ রক্ত থাকতে বলবি আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। কার আইন? কার আইন? ফাইদা উদিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। একটা আয়াত দিয়ে আল্লাহ মুনাফিক চিনাই দিছে। ইমানদারদের মারতে মারতে মেরে ফেলে, তারপরে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি রাসূলের আদর্শ ছাড়া নত হই না, আমার জান আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি। এই জান কোনদিন শিরকের কাছে, কুফরের কাছে, মুনাফিকের কাছে মাথা নত হবে না। আর বাতিলকে যখন আঘাত করা হয় আল্লাহর আযাবের মতো ভয় করে বাতিলের সাথে হাত মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখে। ঠিক কি? দুই শ্রেণীর মানুষ এক হবে না। ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। এটা হলো মুনাফিক। দুইটা পিটান দিয়ে পারে না, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ এতদিন তো ভালো হয়েছিলাম, বাবা তুমি জিন্দাবাদ। এই নারায়ে তাকবীর বলতে এসে পাছার ছাল উঠে গেল, আমি আর ওই দলে নাই। এইখানে ইমানদার একটা পরীক্ষা, দুইটা মাইর দেওয়ার পরে যেটা টিকে থাকে ওইটা হলো ইমানদার। ওইটা কি? আর যে স্রোতে গাবার চায়, ভাবছিলাম তোমাদের দলে আসলে এখন মাইটির খাওয়া লাগবে, তোমারেও সবাই মারে, আমারে আগেও মারতে এখনো মারে না। ইমানদার নাক জাগাইয়ে কয়েক মিনিট বাঁচতে পারে। যদি কেউ মনে করেন যুগ বদল হয়েছে, সময় বদল হয়েছে, নতুন ভাবে দেশ বিপ্লবে ঢুকে আপনার মুক্তি দিয়েছে, আপনার চিন্তা ভুল। ইমানদারদের কোনো কাল সুখের বিছানা সাজানো হয় নাই। ইমানদারদের জন্য চিরকাল কারাগারের গেট খোলা। ইমানদারের জন্য যুদ্ধের ময়দান 24 ঘন্টা রেডি। ইমানদার বাতিলকে ছেড়ে দেয় না, বাতিল ইমানদারকে
পথ ছেড়ে দেবে না, ঠিক কিনা? ভাইরা স্লোগান তো দিয়েই দিল, স্লোগান তো দিয়েই দিল। আজকে নিয়ত করে আসছে স্লোগান দেওয়া বলে না। আপনি বিষয়টা বুঝে স্লোগান দিলে একটু লাভ আছে। হ্যাঁ, আপনি ভাবছেন কি? আপনি দেখেন, যখন নূহ আলাইহিস সালাম মাইর খাইলো, মাইর তো খাইছে, জনম খাওয়া খাইছে, খালি মারার পরে নাকের সামনে হাত রাখে, মরে গেছে। যা কাগজ বস্তায় পেঁচাইয়া বাড়ির কাছে রাখতে আসছে, লাশটা কবর দিতে। ওটা মরে মরে আল্লাহ মারে নাই, আলহামদুলিল্লাহ। মনে করলাম যে নূহ আলাইহিস সালাম মাইর খাইছে, অসুবিধা নেই, ইব্রাহিম আলাইহিস সালাম তো বাচ্চা আছে। পরে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের ফালাইলো আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে টুড়ে যা হয়েছে হয়েছে, মুসা আলাইহিস সালাম তো বাচ্চা আছে। ও মা, মুসা আলাইহিস সালামরে মারতে মারতে নদীর কিনারে নিছে। ভাবলাম যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চা আছে। ও মা, তারেও দেখি মারতে মারতে একবার জেলে ঢুকায়, একবার রক্ত নেয়, একবার উহুদে, একবার তায়েফে, একবার মক্কায়, একবার মদিনায়। মদিনা থেকে মক্কার দূরত্ব 450 কিলোমিটার, মক্কা থেকে বদরের দূরত্ব আরো 100 কিলোমিটার, প্রায় 550 কিলোমিটারের দূরত্বে এসে আল্লাহর নবীর গায়ে যারা হাত দিতে পারে, সেই জাতীয় বাতিলের প্রেতাত্মারা আজও বাংলার আনাচে কানাচে কাপটি মেরে আছে, যারা ইসলামী আন্দোলনের বিজয় কোনোদিন মেনে নেবে না, ঠিক কিনা? তাইলে হক আর বাতিল কোনোদিন এক রাস্তায় চলে না, সত্য আর মিথ্যা কোনোদিন একভাবে থাকে না, আল্লাহর আইন আর মানুষের আইন কোনোদিন এক হয় না, মুহাম্মদ এবং আবু জেহেল কোনোদিন এক কাতারে থাকে না, ইসলাম আর ইসলাম একভাবে চলে না। দিনের পথের মুজাহিদ, বাতিলের কর্মী কোনোদিন এক বিশ্বাসে এক চেতনায় আন্দোলন করতে পারে না, ঠিক কিনা? আমরা একটু ছোট ভাইয়ের জন্য একটা স্লোগান দেই, নারে তাকবীর। এটা শোধ দিয়ে দিলাম, আর এক মাহফিলে আমার জন্য তাকবীর দিছিল, শোধ দিয়ে দিলাম। আজকে শোধ দিলাম, শোধ দেওয়ার সুযোগ পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের রত্ন কবির বিন সামাদ, আল্লাহ পাক তার কণ্ঠ, তার উদ্ভাবনী শক্তি, তার অভিজ্ঞতা, তার যে সৃজনশীল মনন, আল্লাহ যেন সর্বোচ্চ পর্যায়ে জাতির হেদায়েতের জন্য কবুল করে। সবাই খুশি হন নাই? হ্যাঁ, এই ভাই যখন আসলো, আমার উচিত কি? না না না, আমি শুনতে আসছি, ওয়াজ শুনতে আসছি, শোনার জন্য।